সরকার, প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অমৃতা দত্ত মহাশয়ার উপস্থিতিতে খুঁটি পুজোর শুভ সূচনা হতে চলেছে। এই মুহূর্তে বহু মানুষের উপস্থিতিতে বহু জ্ঞানী গুরুজনকে সঙ্গে নিয়ে 12তম বর্ষের রাজস্ব সন্ধ্যায় খুঁটি পুজোর শুভ সূচনা হচ্ছে এই মুহূর্তে। আরো একবার একদম দুর্গা পুজোর দিকে ছুটে যায়। আর এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমি খুব কাছেই থাকি। যে মুহূর্তে মৌমিতা আমাকে জানায়, আমি বলেছিলাম যে আমি ডেফিনেটলি চেষ্টা করব আসতে। আর এখানে এসে তো পরম পাওয়া, যাদের সাথে আমি বসে রয়েছি। আমি জানি না এই স্টেজে বসার যোগ্যতা আমার আছে কিনা, কিন্তু সত্যি পরম ঈশ্বর কৃপাময় এবং এরকম একটা শুভ দিনে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ আগের শোনা গানগুলোই ব্যবহার করা হয় এবং কে বা কারা গিয়েছেন সে নামও দেখতে পাই না আমরা। যাই হোক, যে সময় নামগুলো দেখা যেত কে বা কারা গিয়েছেন বা নতুন করে সিরিয়ালের জন্য গান তৈরি হতো, সেই সময় ভরপুর প্রচুর কাজ করেছি। তার মধ্যে আরও একটা মৌমিতার যেটা বললো মা, এর বাইরে যেটা আমার কাছে মাইলস্টোন, সেটা ঋতুদার বানানো গানের ওপারে ঋতুপর্ণ ঘোষের তৈরি করা সিরিয়াল ছিল, যেটা একেবারে অন্যরকম একটা গান ছিল। কিন্তু ঠিক আছে, আমি তোমায় ছাড়া ঘুম আসে না আমার ছোট্ট করে একটু শোনাচ্ছি। তোমায় ছাড়া ঘুম আসে না আমার, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না আমার, রাতের চোখে সেই ছোট্ট ঝিলিক যবে বড় হয়েছিল, সেই বড় হওয়ার পর থেকে আমার গাওয়া ছিল, ছোটবেলাটা অন্য কারোর ছিল। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ শিল্পী অমৃতা দত্তকে। আমরা মঞ্চে উপবিষ্ট না হলো তো সেখানে উপস্থিত আপনি কি বলবেন? এটা ভেবে প্রথমে ভালো লাগছে যে পুজো ভাইব শুরু হয়ে গেল। আজ থেকে সত্যি মনে হচ্ছে পুজোটা ভীষণ কাছে। আর এখানে এসে স্বাধীনতা উদযাপন সমিতির এত সুন্দর একটা প্রয়াস, সত্যি ভীষণ ভালো লাগছে। আর এতজন গুণী মানুষকে নিয়ে তাদের যে প্রচেষ্টা, সেটা প্রশংসনীয়। এবং এবারের থিম পাঁজর, সেই পাঁজরটি দেখার কিন্তু আমার খুব ইচ্ছে রইল। তো আই এম ভেরি এক্সাইটেড। আশা করি পুজোর সময় পুজোকে আমি দেখার সুযোগ পাবো। এবং এই যে পুজো মানে তো আমাদের বাঙালিদের যে শিল্পকর্মের আর একটা বহিঃপ্রকাশ। এই যে এক একটা প্যান্ডেল মানে এক একটা কি বলবো, এক একটা শিল্পের খনি বলা যেতে পারে। তো সেরকমই কিছু হতে চলেছে এখানে, তো সেটা দেখার অপেক্ষা। আরেকটা কথা বলবো যে এই স্বাধীনতা উৎসব উদযাপন সমিতি বরাবরই এখানকার যে সকল শিল্পীরা আর্ট কলেজ থেকে পাস করে আসছে তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে কি বার্তা দেবেন? বর্তমানে দেখুন, আমি তো একজন শিল্পী, সবসময় আমি এটা মনে করি একজন শিল্পীকে সুযোগ না দিলে সে তার শিল্প সত্তাকে কখনো প্রকাশিত করতে পারে না। কিন্তু যারা আর্ট কলেজ থেকে বেরোচ্ছেন তারা কিন্তু তরতাজা, তাদের কিন্তু নতুন কিছু করে দেখানোর সেটা অনেক বেশি প্রবল, রাদার দেন যারা অনেক দিন ধরে এই জগতে আছেন তাদের তুলনায় আমার এটা মনে হয়। কারণ আমিও একদিন নতুন ছিলাম, আমারও অনেক কিছু করার তখন ইচ্ছে ছিল। তো সে জায়গা থেকে এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা সুযোগ পাওয়াটা তাদের কাছে অত্যন্ত বড় একটি কি বলবো সুযোগ। এবং তারা আশা করি তাদের যে শিল্পকর্ম সেটি তারা একেবারে 100% দিয়ে কাজ করবে। আপনার নামটা? অনিন্দিতা সরকার। সিরিয়াল কি? আমি এখন সিরিয়াল করছি না, আমি ছবি আর হোস্টিং করছি। তো আমার লাস্ট রিলিজ ফিল্ম। আর এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই এই পুজো কমিটির যিনি সেক্রেটারি অমল হাজরা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। মৌমিতাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য, এবং আমাদের উপবিষ্ট সমস্ত অতিথিকে অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমি তো আপ্লুত, আমি আপনার অনেক বড় ফ্যান, এবং এটা চোখের সামনে দেখতে পেয়ে আমি একদম অভিভূত হয়ে গেছি, এত সুন্দর।
আর আজকে সত্যি এসে মনে হচ্ছে যে পুজো এসে গেছে, একদম এখানে পুজোর আবহাওয়া। এবং আমার যেটা ঢুকেই এখানে মনে হয়েছে একটা কোথাও না খুব শিল্পের ছাপ আছে এখানে। সব পুজোতেও তো এখন পুজোগুলো ভীষণ অনেকটা মেকি হয়ে গেছে তো, কিন্তু এখানে একটা কোথাও এসে প্রাণ খুঁজে পেলাম, বেশ ভাল লাগছে। এবং মৌমিতা এইসব কাজের এত কিছু বললো টললো, এখানে রথ চালানো শুরু হয়ে গেছে। তো কর্মজীবনের মতো চলতে থাকবে। এবং আপনারা যে ভালোবেসে এত বছর ধরে আমাকে দেখছেন টিভির পর্দায়, সিনেমার পর্দায়, আমি প্রচুর অনুষ্ঠান হোস্ট করি, তো ওই ভালোবাসাটুকু না থাকলে মনে হয় আমি পেতাম না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুজোর প্রস্তুতি শুরু করে দিন, কারণ পুজো এবারে একেবারেই সেপ্টেম্বর মাসের মিড অফ সেপ্টেম্বর, সো দ্যাট আমাদের হাতে খুব একটা সময় নেই। আর সবাই মিলে সুন্দর করে পুজো কাটাই। পুজো আমাদের মধ্যে ভালোবাসা, মানে একতা, এবং এই যে আমাদের মধ্যে যে আমাদের যে বাঙালিদের যে কালচারটা, সেটা যেন এভাবে বেঁচে থাকে, এইটুকুনি বলার। আর মৌমিতা আমায় বলেছিল যে একটা গান করতে, আমি খুব একটা গান পারি না, কিন্তু আমার এখানে এসে দুটো লাইনই মনে পড়ছে যেটুকুনি আমার বলার। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আশা করি আমাকে মনে পড়বে। সবাই খুব ভালো থাকবেন। এখানে তো গানের মহারথী বসে আছে, আমার ধৃষ্টতা ক্ষমা করে দিও। তো সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো হোক আপনাদের পুজো, এবং খুব আশা রইল পুজোর সময় একবার এখানে যাতে আসতে পারি। আপনাদের এই যে পাঁজর থিমটা দেখার আমার খুব ইচ্ছা রইল, এত গুণী মানুষ এটার সঙ্গে যুক্ত আছে, নিশ্চয়ই ভীষণ ভালো হবে। তো খুব ভালো হোক আপনাদের পুজো। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ মমতা, থ্যাংক ইউ। কাকু, এবারে স্বাধীনতা উৎসব উদযাপন সমিতি 12তম বর্ষে পদার্পণ করলো, আবার সেই নতুন ভাবনা পাঁজর। এখান থেকে দর্শকদের বা পুজো, যারা পুজো প্রেমী, তাদেরকে কি বার্তা দিতে চলেছেন? এখান থেকে আমরা দর্শকদের বলতে চাই যে এই পাঁজর, যার অর্থ হচ্ছে খাঁচা, এই খাঁচাটা তৈরি করে যারা প্রথমে, যে তাদেরকে কেউ হয়তো এতটা দাম দেয় না, কিন্তু আমরা তাদের জীবনটাই এই মণ্ডপে তুলে ধরবো এবং সকল দর্শককে বলবো তারা যেন আসে, দেখে এবং আমাদের এই পুজোটাকে উপভোগ করে। দেখতে দেখতেই পাঁজর আগের বাড়ি ছিল এক থিম, আবার নতুন থিম, আর সেখানে নতুন শিল্পীদের সুযোগ দেওয়া, এইটাকে কিভাবে চিন্তাভাবনা রাখছেন? ছেলে এখানকার প্রথম শিল্পী অভিনব হাজরা, তিনি ওনাকে ডেকে নিয়ে এসছেন। আবার 2 বছর ধরে এখন অন্য কাজে ব্যস্ত আছে, সেই জন্য আগামী বছর আবার প্রত্যাবর্তন হবে। এবছরে তাই সম্পর্ক জানা, এবং আমার ছোটো ভাইপোর মতন একে দিয়ে এবারে করানো হচ্ছে। পরপর 2 বছর একে দিয়ে আমরা করাচ্ছি। নতুন থিম আবার নিয়ে এসছে, সেটা আমরা দর্শকের মধ্যে দেখাবো। সকল উদ্যোক্তাদের নিয়ে পথ চলা, একইভাবে সকল উদ্যোক্তাদের কি বার্তা দেবেন এখান থেকে? সকল উদ্যোক্তা দিয়ে আমরা সারা বছর ধরে যে অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে সকল উদ্যোক্তারা আমার সঙ্গে থাকে। আমাদের মাননীয় বিধায়ক শ্রী পরেশ পাল মহাশয় কোনো হয়তো কারণে হয়তো আসবেন, উনি এখন একটু দেরি হয়ে গেছে আসতে, কিছুক্ষণ পর হয়তো উনি আসবেন। তো ওনার সঙ্গে আমরা থেকে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আমরা নিজেরা নিজেদের মতন করে একটা পাড়ায় বিরাট একটা পুজো করতে চলেছি।